এই ব্যাপারে আমার কিছু বলার নাই বাবা, এগুলি রাজনৈতিক বিষয়, এগুলি আমি কি বলবো, এটা এই সম্বন্ধে আমি কি বা বুঝি? আমি তো কোনোদিন জীবনে রাজনীতি করি নাই, ছাত্র জীবনে আমরা কোনোদিন রাজনীতির যোগ দিই নেই। আমরা শুধু ঈশ্বর নিয়ে পড়ে থাকতাম রাত দিন, হয় পড়ালেখা, চাকরি, হ্যাঁ, এর মাঝে আর কিছু করার সুযোগ আমাদের ছিল না। গভর্নমেন্ট চাকরিতে যুক্ত ছিলাম, তো যার ফলে এগুলিতে আর কোনো রাজনীতির দিকে আমার কোনো আর নেশাও ছিল না, আগ্রহ ছিল না, কোনোদিন করিও নাই। এইগুলি আমাদের নলেজের বাইরে, এই সম্বন্ধে বলার মতো শক্তি আমার নাই। মহারাজা, দেখা যাচ্ছে আজকে বিশ্বে কেমন অশান্তি পরিবেশ, বিভিন্ন দেশ আজকের দিনে দাঁড়িয়ে কি মেসেজ থাকবে? সেই যে কথায় যে এই যে অ্যাগ্রেসিভ মুডটা থেকে কিভাবে বাঁচতে পারবো, কিভাবে সমস্ত বিশ্ব শান্তির এক বাতাবরণে ভাসবে, কিভাবে শান্তির আমাদের লাভ করতে পারি, সেটা গীতায় এভরিথিং বলা আছে। ভগবত গীতা যে এমন একটি শাস্ত্র যে ভগবান কি দিয়েছেন এই কলিযুগের জন্য, আমরা হাজার হাজার কোটি কোটি শাস্ত্র আমরা পড়তে পারবো না, লাখ লাখ শাস্ত্র আমরা পড়তে পারবো না। আমার সনাতন জাতির শাস্ত্র কত, শাস্ত্র বলছে যে সিন্ধুর জল যেমন অগণিত সীমাহীন, আমার হিন্দু শাস্ত্র তেমনই সীমাহীন। তো এই আমাদের যে 8টা ডিসকোয়ালিফিকেশন, এই 8টা ডিসকোয়ালিফিকেশন এবং মধ্যা 8টা ডিসকোয়ালিফিকেশন, এগুলো কারণে আমরা অত বই পড়তে পারি না। বিদায় ভগবান দাপর যুগের শেষে এসে এই কলিযুগের মানুষকে বাঁচানোর জন্য ছোট্ট সমস্ত গ্রন্থের সারবস্তু, সমস্ত আমাদের ধর্মগ্রন্থের সারবস্তুটা ভগবত গীতায় তিনি দিয়ে বললেন, গীতা সুগীতা কর্তব্য কিম অন্য শাস্ত্র বিস্তর ইয়া স্বয়ং পদ্ম আবশ্য মুখপদ্ম বিনিশ্রিতা। গীতাকে উত্তম রূপে পাঠ করো, তাহলে পৃথিবীর অন্য কোনো শাস্ত্র তোমার পাঠ না করলেও চলবে। কারণ এটা হলো স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া এই গীতার 700 শ্লোকের মধ্যে তুমি পাবে। তাইলে এই পৃথিবীর যে সংঘাত, যে উত্তপ্ত পৃথিবী, যুদ্ধংদেহী পৃথিবী, সবাই একে অন্যের উপর কোনো কারণ ছাড়া আঘাত করছি ক্ষমতার বিষয়ে, হ্যাঁ, তাই এই আধিপত্য লাভের জন্য এর থেকে আমরা মুক্তি পাবো যদি গীতা পড়ি, বেদ উপনিষদের সারবস্তু। জয় রাম, জয় গোবিন্দ। আজকের দিনে আমাদের এখানে দীক্ষার অনুষ্ঠান হচ্ছে। বহু রাম ভক্ত পিপাসু, রাম নাম পিপাসু আজকে সবাই এই টাউন প্রতাপগড় আশ্রম আগরতলাতে সমবেত হয়েছে। কিছুদিন আগেও আমরা বনমালীপুর আশ্রম আগরতলাতেও আমরা নাম দিয়েছি। বহু লোক, প্রায় 1000-এর মতো লোক সেখানেও দীক্ষা লাভ করেছেন। এর আগে আমরা বিলুনিয়া এসেছিলাম প্রথমে। তো যা হোক, এখানে ভক্তরা যাতে তার এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারে, এই মনুষ্য জীবনে আসার কি কারণ, কি উদ্দেশ্যে মনুষ্য জীবনে আসা, তাকে কি কি করা উচিত, আমার ঠাকুরের কি কি নির্দেশনা রয়েছে, এগুলি তাদের মধ্যে আমি আজকে চেষ্টা করব দেওয়ার জন্য। হয়তো অনেকে হয়তো একটু অমনোযোগী থাকে, আমাদের এখন মোবাইল যুগ, সবাই মোবাইলের সাথে সম্পৃক্ততা বেশি থাকে। যদিও সেটার জন্য আমি তাদেরকে বারবার নিষেধ করি যে দীক্ষা যতক্ষণ থাকবে ততক্ষণ মোবাইলে থাকবে না। মোবাইল আমাদের প্রয়োজনীয় বস্তু, সবার দরকার, কিন্তু দীক্ষার মধ্যে তা সেখানে আমাদের মনটাকে নিবিষ্ট রাখা উচিত নয়। তাই আমি প্রায় 4 ঘন্টা আলোচনা করি, 3 থেকে 4 ঘন্টা। আমাদের এই মনুষ্য জীবনে এসে আমাদের কি করণীয়, কি করা উচিত, পরবর্তী জীবনটাকে যদি সুন্দর করতে চাই, এই জীবনটাকে যদি সুন্দর করতে চাই, দুইটারই জন্য দীক্ষা এক অত্যাবশ্যক বস্তু। দীক্ষায় মানুষকে নূতন জন্ম দেয়। আমরা একবার মাতৃগর্ভ থেকে জন্ম পেয়েছি, কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম পাওয়ার পর আমাদের পূর্বজন্মের কর্মফল আমাদের ভোগ করতে হয়। সেই কর্মফল থেকে কিভাবে নিজেদেরকে আমরা উদ্ধার করব, পরিবারকে উদ্ধার করব, সেই দর্শন নিতে হলে সদ্গুরুর কৃপা চাই, সদ্গুরুর কাছে আসতে হয়। সদ্গুরু পৃথিবীতে খুব কম,
দীক্ষা নিতে হয় সদ্গুরু থেকে। আর আমাদের গুরুদেব হচ্ছেন পৃথিবীতে যতগুলি সদ্গুরু এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ সদ্গুরু দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব সদ্গুরুর লক্ষণ বর্ণনা করেছেন তার গুরু গীতা গ্রন্থে 8টা। এই 8টা বৈশিষ্ট্য আমাদের ঠাকুর 100% লাভ করেছেন 8-এ 8। তাই তিনি হলেন শ্রেষ্ঠ সদ্গুরু। এই কি কি লাভ করেছেন এবং সেই বৈশিষ্ট্যগুলি কি কি, মহাদেব কি বলেছেন সদ্গুরুর লক্ষণ, এগুলি তাদেরকে বিস্তৃতভাবে বলার চেষ্টা করি। তাই যারা আজকে সেই দীক্ষায় অংশগ্রহণ করছে তারা দেশ ও জাতির জন্য এবং নিজের জন্য, নিজের এবং দেশ এবং জাতির জন্য অবশ্যই তারা একটা শ্রেষ্ঠতম অবদান তারা রাখতে পারবে যদি ঠাকুরের এই সামান্য কথা, বেশি কথা বলে নাই, তিনি 3টা নির্দেশনা দিয়েছেন। কলিযুগের মানুষ বহু দোষে দুষ্ট, আমরা বহু রকম সমস্যায় আমরা ভুগি। আয়ু কম, সময় কম, ধৈর্য কম, গুরুভক্তি কম, ঈশ্বর ভক্তি কম। আমরা কোনো শাস্ত্র পাঠ করি না, বিশেষ করে সনাতন জাতিরা কোনো শাস্ত্র পাঠ করি না। এমন ছোট্ট গীতাটা পড়ি না, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধর্মগ্রন্থ, এটাই আমরা পড়ি না। আমরা দেখি কি শতকরা 1জন পাওয়া দুষ্কর হয়, 2জন পাওয়া দুষ্কর হয় 100 জনের মধ্যে। বড় দুর্ভাগ্য আমাদের, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থটা আমরা পড়ি না এবং এটাতে কি আছে, ভগবান কি দিয়েছেন। আর তার সাথে আমরা আমার গুরুদেবের যে বাণী যেখানে রয়েছে বেদবাণী, বেদবাণী এবং ভগবদ গীতা। ভগবদ গীতা হলো ঈশ্বরের বাণী আর বেদবাণী হচ্ছে ঠাকুরের বাণী, কিন্তু ঠাকুরের বাণীটা বেদ উপনিষদ গীতার আলোকে। তাই আমরা তাদেরকে কিভাবে তার জীবনটা এই ইহকাল এবং পরকালকে সুন্দর করবে, সেই মানব জীবনটা কিভাবে গঠন করতে হবে, গীতার মধ্যে এভরিথিং আছে, সমস্ত বস্তু আছে। যদি আমরা তা স্বাদ গ্রহণ না করি তাহলে আমরা মানুষ হিসেবে দুর্ভাগা বলতে হয়। এই কথাগুলি আর বলবো, আর তাদের জীবনটাকে যেন সুন্দর হয়, সার্থক হয়, চেষ্টা করি। বাংলাদেশে যে ঘটনাগুলি